মিজানুর রহমান আজহারি ভাই এখন সুর দিয়ে আলোচনা করেন, এখন স্পিকার কি ইসলামিক স্কলার, এখন স্পিকার আলোচনা করেন সুন্দর করে। এই সুন্দর করে আলোচনাগুলো আমাদের কাজে লাগে না লাগে না? একটা বিষয়ের উপরে, সাবজেক্টের উপরে। আমি বললাম বাংলাদেশে আপনি, বাংলাদেশের মানুষ আপনাকে তো দেখতে চায়। এই তো গত মাসে আপনারা হয়তো জানেন আমার আমির হামজা ভাইয়ের একসাথে মিটিং ছিল আজহারি ভাইয়ের সাথে। তো ভাইকে বললাম যে ভাই আপনাকে তো বাংলাদেশের মানুষ আপনাকে দেখতে চায়, আপনি কবে ফিরবেন? এর আগের বারও একই প্রশ্ন করেছিলাম যে আপনি কবে ফিরবেন, বাংলাদেশের মানুষ আপনার অপেক্ষায়। উনি বললেন যে খুব তাড়াতাড়ি ফিরবো, বাংলাদেশের মানুষকে আমার সালাম পৌঁছে দিবেন আর বলবেন আমি বাংলাদেশের মানুষদেরকে ভালোবাসি, খুব তাড়াতাড়ি তাদের মাঝে ফিরবো ইনশাআল্লাহ। এবার বললেন যে আমি বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু বাংলাদেশে যেভাবে কোরআনের মাহফিল হয় এই মাহফিলে এখন গেলে প্রোটেকশন নিয়ে তো বড্ড বিপদে পড়ে যেতে হবে। মানুষের এত ভিড় হবে যে সেই ভিড় সামলানো স্বেচ্ছাসেবকের দিয়ে হবে হবে ভিড় হবে না হবে না? যদি বেনাপোলে আসে এমন কোনো মাঠ আছে যেখানে আজহারি ভাইয়ের জন্য লোকে জায়গা ধরবে? এমন মাঠ নাই। আমি বললাম আপনাকে তো বাংলাদেশের মানুষ রাজনীতিতেও চাচ্ছে, আপনি এমপি হবেন অথবা আপনি মন্ত্রী হবেন, বাংলাদেশের রাজনীতিতে আপনাকে সক্রিয় দেখতে চায়। আজহারি ভাই বললেন দেখেন আমি রাজনীতিতে সক্রিয় আছি বা নাই ওইটা বড় কথা না, আমি রাজনীতিকদের দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? রাজনীতিকরা যেন আমাদের কথা মতো চলে, আমরা তাদের যেন পথ দেখাতে পারি যে এইটা ভুল, এইটা ভালো, এইটা ঠিক, এইটা বেঠিক, এইটা অন্ধকার, এইটা আলো, এইটা অন্যায়, এইটা ভালো। এটা ভালো না খারাপ? এই ভালো কাজটা আমার মিজানুর রহমান আজহারি ভাইকে আল্লাহ করার তৌফিক দিন, বলেন আমিন।